বিসমিল্লাহির রহমানির রহিম। ফাজাইলে আমর 410 নম্বর পৃষ্ঠা। অন্যথা ধ্বংসত অবধারিত তুর্রে মনসুরের বর্ণনা হইতে জানা যায় হযরত জিবরাইল আলাইহিস সালাম নিজে রাসূলকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিন বলতে বলিয়াছেন। ইহাতে এই অভিশাপের গুরুত্ব আরো বৃদ্ধি পাইয়াছে। প্রথম রমজান মাস অতিবাহিত হওয়ার পরও যাহার পাপ ক্ষমা না হয়, অর্থাৎ রমজানের অন্যান্য সময়ও পাপ এবং উদাসীনতার মধ্যে কাটিয়ে যায়, রমজান মাসে আল্লাহর রহমত ও করুণা দ্বারা বৃষ্টির মতো বর্ষিত হয়। যার উপর রমজান মাস অর্থাৎ এমন রহমত সম্পন্ন রমজান মাসে কাটিয়ে যাওয়ার পরও সে রহমত ও করুণা হইতে বঞ্চিত হয়, তাহার মাগফিরাতের জন্য আর কি রকম সময় থাকিবে? তাহার ধ্বংসকে আর ঠেকাইতে পারিবে? রমজানের কাজ হইতেছে রোজা ও তারাবি। এই দুইটি আমল বা কাজ গুরুত্বের সহিত মনোযোগের সহিত আদায় করিতে হইবে। সব সময় বেশি বেশি করিয়া পাপ হইতে তওবা এবং ইস্তেগফার করিতে হইবে। দ্বিতীয়ত, যাহার জন্য বদদুয়া করা হইয়াছে সেই ব্যক্তি হইতেছে দরুদে অবহেলাকারী ব্যক্তি। যাহার সামনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নাম উচ্চারণ করার পরও সে দরুদ পাঠ না করে, এই বিষয়টি অন্যান্য হাদিসে উল্লেখ রহিয়াছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শোনার সাথে সাথে তাহার প্রতি দরুদ পাঠ করা ওয়াজিব। কোনো কোনো হাদিসে এইরকম ব্যক্তিকে পাপাচারী এবং কৃপণ বলা হইয়াছে। এমনকি জান্নাতের পথ ভুলিয়া যাওয়া ব্যক্তি হইতেছে দোজখে প্রবেশ হওয়া ব্যক্তি এবং নিকৃষ্ট ব্যক্তিও বলা হইয়াছে। এমন কথা হইয়াছে যে এইরূপ ব্যক্তি রাসূলের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা দেখিবে না। বিশেষজ্ঞ ওলামাগণ এই হাদিসের ব্যাখ্যা বিশ্লেষণ নানাভাবে করিয়াছে, কিন্তু রাসূলের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ পাঠ না করার পরিণাম এতটা অকল্যাণকর বলিয়া হাদিসের প্রত্যাশ্য বাণীতে উল্লেখ রহিয়াছে যে সে সম্পর্কে ব্যাখ্যার প্রয়োজন হয় না। এইরূপ হইবে না কেন? উম্মতের জন্য তো রাসূলের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইহসান কম নয়। সেই সব দয়া এবং করুণা সম্পর্কে স্পষ্টভাবে জানার পরও দরুদ পাঠ না করা ব্যক্তির জন্য সকল প্রকার অভিশাপ এবং অকল্যাণী যুক্তিসঙ্গত। দুরুদের ফজিলত এত বেশি যে তাহা হইতে বঞ্চিত থাকা দুর্ভাগ্যজনক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি একবার দরুদ পাঠ করিলে আল্লাহ তাহার প্রতি 10 বার রহমত বর্ষণ করেন। ইহার চেয়ে বড় রহমত আর কি হইতে পারে? ফেরেশতারা তাহার জন্য দোয়া করে, তাহার পাপ মাপ হইয়া যায়, তাহার মর্যাদা বৃদ্ধি পায়, উহুদ পাহাড়ের সমান সওয়াব পাওয়া যায়, তাহার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাফায়াত ওয়াজিব হয় ইত্যাদি। উপরন্তু আল্লাহর সন্তুষ্টি সে লাভ করে, তাহার রহমত পায়, ক্রোধ হইতে নিরাপদ থাকে, কিয়ামতের বিভীষিকা হইতে রক্ষা পায়, মৃত্যুর আগে জান্নাতে নিজের ঠিকানা দেখিয়া লয়। এইরকম বহু রকম ওয়াদা দরুদ পাঠকারীদের সম্পর্কে রহিয়াছে। ইহা ছাড়াও দরুদ পাঠ করিলে জীবিকার প্রসারতা ঘটে, দরিদ্র একীভূত হয়, আল্লাহ ও তাহার রাসূলের নিকট মর্যাদা বৃদ্ধি ঘটে, শত্রুদের উপর আল্লাহর সাহায্য পাওয়া যায়, অন্তরের নেপাক হইতে মুক্ত থাকা যায়, মানুষের ভালোবাসা পাওয়া যায়। এইরকম বহু সুসংবাদ রহিয়াছে। ফকিহগণ এইসব সম্পর্কে ব্যাখ্যা করিয়াছেন। তাহাদের মতে সমগ্র জীবনে একবার দরুদ পাঠ করা ফরজ। সকল মাযহাবের উলামাগণ এই বিষয়ে একমত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কথা আলোচনা হইতে থাকিলে প্রতিবার দরুদ পাঠ করিতে হইবে কিনা এই সম্পর্কে উলামাদের মধ্যে মতভেদ রহিয়াছে, অর্থাৎ প্রতিবার পাঠ করা ওয়াজিব কিনা। কোনো কোনো উলামার প্রতিবার দরুদ পাঠ করাই ওয়াজিব, আবার কেউ কেউ বলেন প্রতিবার পাঠ করা মুস্তাহাব। তৃতীয়ত, এমন ব্যক্তি যাহার বৃদ্ধ পিতামাতা উভয়ই অথবা তাহাদের একজন জীবিত রহিয়াছে, কিন্তু সে তাহাদের খেদমত করিতে পারে নাই, সেই খেদমত করিয়া জান্নাতের উপযুক্ত হইতে পারে নাই। পিতামাতার খেদমত সম্পর্কে বহু সংখ্যক হাদিস রহিয়াছে। এইসব হাদিসে উলামাগণ বলেন মুবাহ কাজ সমূহের মধ্যে পিতামাতার খেদমত করা জরুরি। পিতামাতার সহিত বেআদবি করিতে নিষেধ করিয়া করা হইয়াছে, অহংকার না করিতে বলা হইয়াছে। যদি তাহারা পৌত্তলিক বা মুশরিক হয় তবুও নিজের গলার আওয়াজে তাহাদের গলার আওয়াজের চেয়ে উঁচু না করিতে বলা হইয়াছে। কোনো কাজে তাহাদের চেয়ে আগাইয়া না যাইতে বলা হইয়াছে। সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ, অর্থাৎ আমর বিল মারুফ নাহি আনিল মুনকারের ক্ষেত্রে নরম নম্র হইতে বলা হইয়াছে। যদি কথা না শুনে তবু ভালো ব্যবহার করিতে হইবে, তাহাদের হেদায়েতের জন্য দোয়া করিতে থাকিবে। মোট কথা প্রতিটি কাজে পিতা মাতাকে সম্মান করিতে হইবে। এক বর্ণনায় আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
বলেন, জান্নাতের দরজা সমূহের মধ্যে উৎকৃষ্ট দরজা হইতেছে পিতা। তুমি ইচ্ছা করিলে তারা হেফাজত করিতে পারো অথবা ধ্বংস করিতে পারো। একজন সাহাবী রাসূলকে জিজ্ঞাসা করিলেন যে পিতামাতার হক কি? তিনি বলিলেন, তাহা তোমার জন্য যা বা দোজখ, অর্থাৎ তাহাদের সন্তুষ্টি জান্নাত পাওয়ার নিশ্চয়তা আর অসন্তুষ্টি জাহান্নামে যাওয়ার নিশ্চয়তা। একটি হাদিসে আছে যে অনুগত পুত্র তাহার পিতার প্রতি ভালোবাসার দৃষ্টিতে একবার তাকাইলে একটি কবুল হওয়া হজের সওয়াব লাভ করে। একটি হাদিসে আছে যে শিরক ব্যতীত অন্য সকল পাপ আল্লাহ যতটা সম্ভব ক্ষমা করিতে দিবেন, কিন্তু পিতামাতার নাফরমানির শাস্তি দুনিয়াতেই ভোগ করিতে হইবে। একজন সাহাবী রাসূলকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, আমি জিহাদে যাইতে আগ্রহী। তিনি বলিলেন, তোমার মা কি জীবিত আছেন? সেই ব্যক্তি বলিল, হ্যাঁ। তিনি বলিলেন, তাহার খেদমত করিতে থাকো, তাহার পায়ের নিচে তোমার জান্নাত রহিয়াছে। একটি হাদিসে আছে যে আল্লাহর সন্তুষ্টি পিতার সন্তুষ্টির মধ্যে, আল্লাহর অসন্তুষ্টি পিতার অসন্তুষ্টির মধ্যে নিহিত। এই বিষয়ে আরো বহু সংখ্যক হাদিস রহিয়াছে, যাহারা উদাসীনতার কারণে পিতামাতার খেদমতে ত্রুটি করিয়াছে, সেই ত্রুটি দূর করার কথাও হাদিসে রহিয়াছে। পিতামাতা মারা যাওয়ার পূর্বেই সেই ত্রুটি দূর করিতে হইবে। পিতামাতার মৃত্যুর পর তাহাদের মাগফিরাতের জন্য সব সময় দোয়া করিতে হইবে। নিয়মিত এইরূপ দোয়া করিলে অনুগত সন্তান হিসাবে গণ্য হইবে। অন্য একটা হাদিসে আছে, পিতার মৃত্যুর পর পিতার বন্ধুদের সহিত ভালো ব্যবহার করিতে হইবে। রমজানে নেক আমলের প্রতি উৎসাহ দান। হযরত উবাদা বিন সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত আছে, একদা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের কিছু পূর্বে আমাদিগকে বলিলেন, রমজান মাস আগত প্রায়, উহা বড়ই বরকতের মাস। আল্লাহ তাআলা উহাতে তোমাদের প্রতি বিশেষ দৃষ্টি প্রদান করেন এবং খাস রহমত বর্ষণ করেন, গুনাহ মাফ করিয়া দেন, দোয়া কবুল করেন, ইবাদতের প্রতি তোমাদের আগ্রহ দেখিতে থাকেন এবং ফেরেশতাদের নিকট গর্ব করেন। সুতরাং আল্লাহ পাককে সৎ কাজে দেখাও। হতভাগা ওই ব্যক্তি যে এই মাসে আল্লাহর রহমত হইতে বঞ্চিত রহিল। এবাদতে অন্যের প্রতি ঈর্ষা করিয়া অধিক পরিমাণে ইবাদত করাকে তানাফুস বলে। উহা আল্লাহর নিকট বড় পছন্দনীয়। গর্ব নয়, বরং নিয়মতের শুকরিয়া আদায় করিয়া বলিতেছি, নিজে কিছু যদিও করিতে পারি না, তবুও আমার পরিবারস্থ লোকদের উপর বড়ই সন্তুষ্ট আছি। কারণ সংসারের শত ঝামেলা সত্ত্বেও তাহারা দৈনিক 15-20 পারা কোরআন তেলাওয়াত করে। আল্লাহ পাক স্বীয় রহমতের উসিলায় কবুল করুন এবং আরো বেশি বেশি পরিমাণে নেক আমল করিবার শক্তি দান করুন, আমিন। জাহান্নাম হইতে মুক্তি লাভ ও দোয়া কবুল। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত আছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রমজানের প্রতিটি দিবা রাত্রিতে আল্লাহর দরবারে জাহান্নাম হইতে অসংখ্য কয়েদিকে মুক্তি দেওয়া হয় এবং প্রত্যেক মুসলমানের দিনে ও রাত্রে একটি করিয়া দোয়া কবুল হয়। তার কি রোজাদারের দোয়া কবুল হওয়ার কথা অনেকের রাওয়াতের বর্ণিত আছে। কেহ বলেন উহা ইফতারের সময়, কিন্তু আমরা তখন খাওয়ার মধ্যে এই প্রকার ব্যস্ত হই যে স্বয়ং ইফতারের দোয়াও ভুলিয়া যায়। ইফতারের প্রসিদ্ধ দোয়া এই, আয় আল্লাহ, আমি তোমার জন্য রোজা রাখিয়াছি এবং তোমার উপর বিশ্বাস স্থাপন করিয়াছি এবং তোমার উপর ভরসা করিয়াছি ও তোমারই প্রদত্ত নিয়ামত দ্বারা ইফতার করিতেছি। হাদিসে আরো সংক্ষিপ্ত দোয়া বর্ণিত আছে। হযরত আব্দুল্লাহ বিন আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দোয়া করতেন, অর্থাৎ, হে আল্লাহ, তোমার ওই সর্বগ্রাসী রহমতের উসিলায় প্রার্থনা করি যে তুমি আমাকে ক্ষমা করো। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো এই দোয়া পড়িতেন। ইফতারের মুহূর্তে অন্যান্য দোয়াও বর্ণিত হইয়াছে, তবে নিজ নিজ প্রয়োজনে যে কোনো দোয়া করাই চলে। স্মরণ হইলে এই অদম লেখককেও সামিল করিবেন, মনে হইলে দয়া করিয়া এই অদম নাখান্দা পাপী অনুবাদককেও সামিল করিবেন। কারণ করুণা ও দয়ার নহর হইতে যদি একটু মাত্র ইশারা হয়, তবেই আমার মনোবাঞ্ছা পূর্ণ হইয়া যাইবে। কবি বলেন, দয়ার তোমার কর্ণ ধারায় একটু করলে ইশারা, আমার মনের আশা পূর্ণ হয়ে যাবে, আনন্দে আমি যে হব আত্মহারা। 3 ব্যক্তির দোয়া দেখা যায় না। আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ইরশাদ হইল, 3 ব্যক্তির দোয়া ব্যর্থ হইয়া যায় না। 1 নম্বর ইফতারের সময় রোজাদারের দোয়া, 2 নম্বর ন্যায় বিচারক বা বাদশাহের দোয়া, 3 নম্বর মজলুম বা দুস্থের দোয়া। আল্লাহ পাক তাহার দোয়া মেঘের উপর উঠাইয়া লন, আসমানের সকল দরওয়াজা তাহার জন্য খুলিয়া যায় এবং বলা হয়, আমি নিশ্চয়ই তোমাকে সাহায্য করিব, তবে প্রয়োজনে তা বিলম্ব হইতে
আম্মা যেন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রমজান আসলে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারকের রং বিবর্ণ হইয়া যাইত। নামাজ বেশি বেশি করিয়া পড়িতেন, অপূর্ব বিনয় ও নম্রতার সহিত প্রার্থনা করিতেন। মাওলার ভয় ও ভীতি অর্জিত হইয়া যাইত। অন্য রেওয়াতে আম্মাজান বলেন, রমজানে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শয্যা গ্রহণ করিতেন না। অন্য হাদিসে আছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা স্ব ইবাদত ত্যাগ করিয়া রোজাদারদের রোজার দোয়ার প্রতি আমিন আমিন বলিতে থাকো। রমজানে দোয়া কবুল হওয়ার আরো অনেক প্রমাণ রহিয়াছে। অনেক সময় কাজ সমাধা হয় না, বশত অনেকেরই ধারণা দোয়া কবুল হয় না, কিন্তু দোয়া কবুল হওয়ার আরো শর্ত রহিয়াছে, তাহা উপলব্ধি হওয়া উচিত। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইয়াছেন, কোন মুসলমান আত্মীয়তার সম্পর্কহীনতা বা গুনাহের কাজ ব্যতীত অন্য কোন দোয়া করিলে আল্লাহর তরফ হইতে তিনটি জিনিসের যে কোনো একটি সে প্রাপ্ত হয়। হয়তো তাহার কাম্য বস্তু প্রাপ্ত হয়, না হয় তাহার উপর হইতে যে কোনো বিপদ দূর হইয়া যায়, নতুবা পরকালে উহার পুণ্য সে লাভ করে। একটি হাদিসে বর্ণিত আছে, আল্লাহ পাক কিয়ামতের দিন বান্দাকে ডাকিয়া বলিবেন, হে বান্দা, আমি তোমাকে দোয়া করিবার হুকুম দিয়াছি এবং কবুল করিবারও প্রতিশ্রুতি দিয়াছি। তুমি আমার নিকটে দোয়া করিয়াছ। বান্দা বলিবে, জি হ্যাঁ। আল্লাহ পাক বলিবেন, তুমি এমন দোয়া করো নাই যাহা আমি কবুল করি নাই। তুমি অমুক দোয়া করিয়াছিলে, তাহার ফলাফল কিছু পাও নাই। উহার বিনিময়ে কিন্তু আমি তোমার জন্য অন্য সওয়াব রাখিয়াছি। এইভাবে সব দোয়াও তাহার ফলাফল বর্ণনা করিতে থাকিবেন। কিছুটা দুনিয়া ও আখিরাতের ফলাফলে দেখিয়া সে আকাঙ্ক্ষা করিবে, আফসোস যদি দুনিয়াতে একটি দোয়াও কবুল না হইলে সব কয়টা আখিরাতের জন্য হইত। মূল কথা, দোয়া অত্যন্ত জরুরি বস্তু, উহার ফলাফল না দেখিলে ধৈর্য হারা হইতে নাই। বস্তুটা আমরা না বুঝিয়া অনেক অনুপযোগী প্রার্থনাও করিয়া থাকি, কিন্তু দয়াময় আল্লাহ যাহা আমাদের জন্য কল্যাণকর তাহাই করিয়া থাকে। অনেকে স্ত্রী পুরুষকে দেখা যায় রাগের বশবর্তী হইয়া তাহারা স্বীয় সন্তান দিগকে বদদোয়া করিতে থাকে। যখন মুসিবত আসিয়া পড়ে তখন হায় হায় করিয়া ফিরে, কিন্তু তাহারা জানে না যে উক্ত বিপদে নিজেই টানিয়া আনিয়াছে। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইয়াছেন, আপন জান মাল আওলাদ ও খাদেমগণকে বদদোয়া দিও না, কারণ হইতে পারে সেটা খাস ওয়াক্তে পতিত হইবে ও কবুল হইয়া যাইবে। বিশেষ করিয়া রমজানের পুরো মাসিক খাস ওয়াক্ত, কাজেই সাবধানতা অবলম্বন করা উচিত। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হইতে বর্ণনা করেন, রোজাদারের ক্ষমা অবশ্যম্ভাবী, আর প্রার্থনাকারী ব্যর্থ মনোরত হইবে না। হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রমজানের প্রত্যেক রজনীতে একজন ফেরেশতা ঘোষণা করিতে থাকে যে, হে পুণ্যের অন্বেষণকারী অগ্রসর হও, হে পাপাচার থামিয়া যাও, চক্ষু উন্মোচন করো। সে আবার বলে, ক্ষমা প্রার্থীকেই মার্জনা করা হইবে, অনুতাপের অনুতাপ গ্রহণ করা হইবে, প্রার্থনাকারীর দোয়া মকবুল হইবে। দোয়া কবুল কেন হয় না? দোয়া কবুলের জন্য প্রাথমিক শর্ত হইল হালাল রুজি ভক্ষণ করা, নচেত দোয়া বিফল হইতে বাধ্য। অনেকে বিপদগ্রস্ত আসমানের দিকে হস্তস্থলন করিয়া করুণ কণ্ঠে প্রার্থনা জানায়, কিন্তু পানাহার ও বেশভূষা সবকিছু হারাম বশত তাহা অগ্রাহ্য হইয়া যায়। ঐতিহাসিকগণ লিখিয়েছেন, কুফা নগরীতে একদল বুজুর্গ দরবেশের বাস করিতেন। যে কোনো অত্যাচারী বাদশাহের জন্য বদদোয়া করিলে সেটা কবুল হইয়া যাইত। বিখ্যাত জালেম হাজ্জাতে কুফার গভর্নর হওয়ার পর সবাইকে নিমন্ত্রণ করিয়া খাওয়াইল এবং আহারের শেষে ঘোষণা করিল, অদ্য হইতে এইসব দরবেশের বদদোয়া হইতে নিষ্কৃতি পাইলাম, কারণ হারাম রুচি ইহাদের পেটে প্রবেশ করিয়াছে। বর্তমান জামানায় আমাদের হালাল রুচির লক্ষণীয়, সুদকে হালাল করিবার জন্য আমরা রীতিমতো ব্যস্ত। কর্মচারীরা ঘুষ গ্রহণে মুক্ত হস্ত ও ব্যবসায়ীরা প্রতারণায় সিদ্ধ হস্ত। কাজেই দোয়া কবুলের প্রত্যাশা আকাশে কুসুম ভাবনা। সেহরের ফজিলত, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ জাল্লা শানুহু এবং তাহার ফেরেশতারা তাহাদের প্রতি রহমত নাযিল করেন যাহারা সেহরি খায়। তিবরানী, রোজার বরকতের মাধ্যমে মহান আল্লাহ রোজাদারদের উপর বিরাট ইহসান এবং অনুগ্রহ করিয়াছেন। এই অনুগ্রহ হইতেছে সেহরি খাওয়া। উম্মতের জন্য ইহাকে সওয়াবের জিনিস করা হইয়াছে। সেহরি খাওয়ার কারণে উম্মতকে সওয়াব এবং ফজিলত দেওয়ার কথা জানানো হইয়াছে। আল্লামা আইনি সেহরি খাওয়ার ফজিলত সম্পর্কে 17 জন সাহাবী হইতে বর্ণিত হাদিস উল্লেখ করিয়াছেন। সেহরি খাওয়া মুস্তাহাব বলিয়া উম্মতের ইজমা হইয়াছে।
শারীরিক দুর্বলতার কারণে বহু লোক এই বিরাট সওয়াব হইতে বঞ্চিত থাকেন। বহু লোক তারাবির নামাজ আদায়ের পর পানাহার করিয়ে শুইয়া পড়ে, ফলে তাহারা সেহরি খাবার সওয়াব হইতে বঞ্চিত হন। আরবি অভিধানে সেহরি সেই পানাহারকে বলা হয় যাহা শেষ রাতে আহার করা হয়। কামুস গ্রহণকে বলা হয় যাহা শেষ রাতে আহার করা হয়। কামুস গ্রহণকে একথা উল্লেখ করা হইয়াছে, উক্ত গ্রহণকে উল্লেখ আছে যে রাত্রি অতিবাহিত হওয়ার পর সেহরির সময় শুরু হয়। কাশ্যপ তাফসীরের লেখক রাতের শেষ ষষ্ঠাংশকে সেহরির সময় বলিয়াছেন, অর্থাৎ রাত্রিকে 6 ভাগে ভাগ করিয়া উহার শেষ অংশ। সূর্যাস্ত হইতে সূর্যোদয় পর্যন্ত 12 ঘন্টা হিসাব করা হইলে শেষ 2 ঘন্টা হইতেছে সেহরির সময়। এই সময়ের মধ্যে ও শেষ দিকে খাওয়া উত্তম, তবে এতটা দেরি করা যাবে না যে রোজা সন্দেহজনক হইয়া পড়ে। বহু সংখ্যক হাদিসে সেহরির ফজিলত বর্ণনা করা হইয়াছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমাদের এবং আহলে কিতাব অর্থাৎ ইহুদি নাসারাদের রোজার মধ্যে পার্থক্য হইতেছে সেহরি। আমরা সেহরি খাই, কিন্তু তাহারা সেহরি খায় না। একটি হাদিসে আছে তোমরা সেহরি খাও, কারণ সেহরিতে বরকত রহিয়াছে। অন্য একটা হাদিসে আছে যে 3টি জিনিসে বরকত আছে, একটি জামাত, দ্বিতীয়টি সুরাইব, আর তৃতীয়টি হইতেছে সেহরি খাওয়ার মধ্যে। এই হাদিসে জামাত বলিতে নামাজের জামাতে এবং মুসলমানদের মিলিত প্রচেষ্টায় কোনো কাজ করাকে বোঝানো হইয়াছে। এইরূপ জামাতের মধ্যে আল্লাহর সাহায্য রইয়াছে। সুরাইদ গোস্ত রুটির তৈরি খাবারকে বলা হয়। এই খাবার খুবই সুস্বাদু হইতে থাকে। তৃতীয় সেহরি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন সাহাবীকে তাহার সহিত খাবার খাইতে আহ্বান জানাইলে বলিতেন, এসো বরকতের খাবার খাও। একটি হাদিসে আছে যে সেহরি খাইয়ে রোজার শক্তি অর্জন করে দুপুরে ঘুমাইয়ে শেষ রাতে ওঠার কাজে সাহায্য নয়। হযরত আব্দুল্লাহ ইবনে হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাহাবী হইতে বর্ণনা করেন যে, আমি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকটে তাহার সেহরি খাবার সময়ে হাজির হইলাম। তিনি বলিলেন, ইহা বরকতের জিনিস, আল্লাহ তোমাদেরকে ইহা দান করিয়াছেন, ইহা ত্যাগ করিও না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন হাদিসে সেহরি খাওয়ার জন্য তাকিদ দিয়েছেন। তিনি বলেন, যদি অন্য কিছু না খাও, কমপক্ষে একটি খেজুর এবং 1 গ্লাস পানি খাও। রোজাদারদের এই বিশেষ সুযোগ হইতে উপকৃত হওয়া আবশ্যক। আহারে, নিজের শারীরিক শান্তিও হইবে, আবার অতিরিক্ত সওয়াবও পাওয়া যাইবে। তবে বাড়াবাড়ি করিতে নিষেধ করা হইয়াছে। এত বেশি খাওয়া যাইবে না যাহাতে ইবাদতে বিঘ্ন ঘটে, দিনভর ঠেকুর তুলিতেই কাটিয়া যায়। উপরোক্ত হাদিসেও সেদিকে ইশারা করা হইয়াছে, অর্থাৎ একটি খেজুর অথবা একটু মতো পানি পান করিতে বলা হইয়াছে। অন্য হাদিসেও অধিক আহার করিতে নিষেধ করা হইয়াছে। হাফেজ ইবনে হাজার বুখারীর শরহ গ্রন্থে লিখিয়াছেন, সেহরির বরকত বিভিন্ন কারণে রহিয়াছে। আহলে সুন্নাত আহলে কিতাবদের বিরোধিতা করিয়াছে, কেননা আহলে কিতাব অর্থাৎ ইহুদি নাসারাগণ সেহরি খায় না। আমরা আহলে কিতাবের যথাসাধ্য বিরোধিতা করিতে আদিষ্ট হইয়াছি। ইবাদতে শক্তি অর্জনের একটি বিষয়। ইবাদতে মনোযোগী হওয়ার জন্য সেহরি খাওয়া অত্যাবশ্যক, কারণ অধিক মাত্রায় ক্ষুধা মানুষকে অতিশয় দুর্বল করিয়া দেয়। তবে নিজে আহার করার পাশাপাশি গরিব, ফকির, মিসকিনদের সাহায্য ও সহানুভূতির প্রতিও লক্ষ্য রাখিতে হইবে। সেহরি খাওয়ার মাধ্যমে শারীরিক শক্তি অর্জিত হইলে দোয়া করিতে কষ্ট হয় না, আল্লাহর জিকিরে শক্তি পাওয়া যায়। ইবনে তাকিকুল ঈদ বলেন, সুফিয়ায়ে কেরাম সেহরির বিষয়ে নানা কথা বলেন। তাহারা বলেন, সেহরি রোজার উদ্দেশ্যের বিপরীত, কারণ রোজার উদ্দেশ্য হইতেছে পেটের ক্ষুধা এবং লজ্জাস্থানের খায়সাত সংযত করা। সেহরি খাওয়া এই উদ্দেশ্যের পরিপন্থী, কিন্তু পরিমিত আহার করা দোষণীয় নহে। যেমন ছাত্রদের কথা ধরা যায়, তাহারা যদি সেহরি না খায় তবে শারীরিক দুর্বলতার কারণে জ্ঞানার্জনে বাধা হইবে। বরং ছাত্রদের তো নিতান্ত কমই খাওয়া উচিত নহে, বরং তাহারা প্রয়োজন মতো আহার করিবে, কারণ শরীয়তে দিনের গুরুত্ব অসাধারণ। তাছাড়া দিনের প্রচারকারী এবং আল্লাহর জিকিরকারীদেরও শারীরিক শক্তি অর্জন করা আবশ্যক। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার রমজান মাসে জিহাদে যাওয়ার সময় বলিলেন, সফরের সময় রোজা পালনের নেকি নাই। এই ক্ষেত্রে জিহাদের গুরুত্বপূর্ণ ঊর্ধ্বে তুলিয়া ধরা হইয়াছে। তবে রোজার চেয়ে শরীয়তের দৃষ্টিতে গুরুত্বপূর্ণ কোনো কাজ না থাকিলে স্বল্প আহার করাই উত্তম। আল্লামা শারানির বক্তব্যে শরহে আত্মা গ্রহণকে উল্লেখ করা হইয়াছে যে, পেট ভরিয়া আহার না করার জন্য আমাদের নিকট হইতে অঙ্গীকার গ্রহণ করা হইয়াছে। বিশেষত রমজান মাসে অন্য সময়ের চাইতেও কম খাইতে বলা হইয়াছে, কারণ ইফতার এবং সেহরিতে যে ব্যক্তি পেট ভরিয়া আহার করে তাহার কিসের রোজা? উলামা মাশায়েখগণ বলেন,
যে ব্যক্তি রমজানে ক্ষুধার্ত থাকিবে, পরের রমজান পর্যন্ত সে শয়তানের প্রভাব হইতে নিরাপদ থাকিবে। আরো বহু মাসাইতে রমজানের নামমাত্র আহারের মাধ্যমে কঠোর সংযম সাধনার উপর গুরুত্ব আরোপ করিয়াছেন। সরে আহিয়ায় আরেকদের নিকট হইতে নকল ধরা হইতেছে যে সকলে ইবনে আবদুল্লাহ তস্তুরি রহিমাল্লাহ রমজান মাসে 15 দিনে মাত্র একবার আহার করিতেন। তবে সুন্নতের অনুসরণের জন্য সেহরির সময় এক লোকমা এবং ইফতারের সময় সামান্য পানি পান করিতেন। হযরত জুনাইদ রাহিমাল্লাহু সারা বছর রোজা রাখিতেন। তবে আল্লাহ ওয়ালা বন্ধুরা আসিলে তাহাদের সঙ্গে বসিয়া রোজার ফজিলতের চাইতে কম নহে। আরো বহু সংখ্যক আউলিয়ায়ে কেরামের জীবন সাধনার ঘটনাবলী হইতে জানা যায় যে তাহারা স্বল্পাহারকে অধিক গুরুত্ব দিতেন। প্রবৃত্তি বা নফসকে সংযত করার ক্ষেত্রে এটা তাহার অপরিহার্য মনে করিতেন। তবে এই স্বল্পাহার হওয়ার কারণে দিনের অন্যান্য কাজে যেন বিঘ্ন না ঘটে, সেদিকে ছিল তাহাদের তীক্ষ্ণ দৃষ্টি। গীবত করা ও হারাম মাল খাওয়ার কুফল। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হইতে বর্ণিত, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অনেক রোজাদার এমন রহিয়াছে রোজার বিনিময়ে যাহাদের অনাহারে থাকা ব্যতীত আর কিছুই লাভ হয় না। আবার অনেকের রাত্রি জাগরণকারী এমন আছে যাহারা নিশি জাগরণের কষ্ট ছাড়া আর কিছুই পাইবে না। উক্ত হাদিসের কয়েকটি ব্যাখ্যা হইতে পারে। 1 নম্বর, ওই ব্যক্তিকে বোঝায় যে দিনভর রোজা রাখিয়া হারাম মাল দ্বারা ইফতার করে। যেহেতু রোজা রাখার সওয়াবের চেয়ে হারাম ভক্ষণের অধিক পাপ হইয়া গেল, ফলে সারাদিনে অনাহারে ছাড়া আর কিছুই তাহার মিলিল না। 2 নম্বর, ওই ব্যক্তি যে রোজা রাখিয়া শোকায়াত বিপদে লিপ্ত হয়। 3 নম্বর, রোজা রাখিয়াও যে পাপ কার্য ত্যাগ করে না। এইভাবে রাত্রি জাগরণের অবস্থাও শোচনীয়। যদি হাসি ঠাট্টা করিয়া একটু বিপদ করিয়া বসিল এবং ফজরের নামাজ কাজা করিয়া দিল, অথবা সুফি আখ্যায়িত হওয়ার জন্য লোক দেখালো নিশি জাগরণ করিল, এইসব শুভ সাধনা অনর্থক ও নিষ্ফল। আমান্ত